বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ঘরের মধ্যে প্রায় 500 কেজি তেলাপিয়া মাছ কাটা হচ্ছে কাঁকড়ার খাবার হিসাবে। কাঁকড়া পালন এখন সাতক্ষীরার এই অঞ্চলের প্রায় ঘেরে ঘেরে। এখানে 5-6 জন কাকিমা এবং বৌদি মিলে সকাল থেকেই এই তেলাপিয়া মাছগুলা এই রকমের ছোট্ট টুকরা টুকরা করে কাটতেছেন। এই ছোট্ট টুকরা কাঁকড়াগুলা, এই ছোট্ট টুকরা তেলাপিয়া মাছগুলা পরবর্তীতে কাঁকড়ার একটা একটা ঘরের মধ্যে খাবার হিসাবে দেওয়া হবে একটা একটা ছোট ছোট টুকরা। আর এই প্রত্যেকটি টুকরা খেয়ে প্রত্যেকটা কাঁকড়া কয়দিন করে থাকবে কাকিমা? 3 দিন। প্রতি 3 দিন পর পর একটা করে দেন, তাই না? প্রতি 3 দিন পর পর এই রকমের এক টুকরা করে খাবার কাঁকড়ার যে বক্স, সেই বক্সের মধ্যে দেওয়া হয়। আর সেখান থেকে লালিত পালিত সেই কাঁকড়া আগে যেমন একসময় গলদা বা বাগদা চিংড়ি সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটের এই অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো, সেই জায়গায় এখন কাঁকড়া রপ্তানি করা হয় এবং সেই কাঁকড়াগুলো হলো সফট শেল ক্রাব। এখানে একটা কাঁকড়া দেয়া ছিল, তার থেকে খোলস পরিবর্তন করে 2টা হয়ে গেছে, অর্থাৎ এখানে এখন একটা সফট শেল ক্রাব হয়েছে। দেখুন এর উপরের অংশটুকু কতটা নরম, একেবারে সফট। আর এইটা হলো সেই শক্ত অংশ। এটা কোনো কাজে লাগবে না, এটা জাস্ট ওইখানে ফেলে রাখা হবে। আর সেখান থেকে পচে গলে গেলে এটা দিয়ে আবার মাছের খাবার তৈরি করা হবে। তো এভাবেই আমার 2টা বৌদি এখানে কাজ করতেছেন এবং এভাবেই দেশের যে অর্থনীতি, সে অর্থনীতির চাকা ঘোরাতে ওনারা এই একেবারে অজপাড়া গায়ে এসে দেশের অর্থনীতির হাল ধরেছেন, ঠিক এভাবেই।